একটা জায়গায় আসছি, দেখি এই জায়গাটার মধ্যে আপনাদেরকে কিছু জিনিস দিতে পারি কিনা, একটু সাথে থাকেন। এই যে এখানে একজন চার দোকানদার আছে, ওই যে গোলাপ ভাই। আচ্ছা গোলাপ ভাই, তুমি তো ওই যে কতদিন ধরে এই যে ব্যবসাটা করতেছো এই জায়গা? 27 বছর। এই জায়গাটার নাম কি? ফকিরে বাজার। আচ্ছা যাই হোক গোলাপ ভাই, যে নির্বাচনী যে একটা আলোচনা বা চলাফেরা বেচা কিনা, এটা কিরকম? আমি তো দোকানদার, ঠিক আছে মানুষ আমার তো সবাই সমান। হ্যাঁ হ্যাঁ, সকলের নির্বাচনের বালা, সবার সবার কি ভালো। সকলের কি বালাই বোঝা যায়। আচ্ছা যাই হোক দর্শক, দোকানদার তো বলছে যে, কারণ দোকানদার সকলেই ভালো, যে যে পাস করে সে তারটাই দোকানদারের কাছে ভালো। দেখি আমার ভাই আছে আরেকজন, সাইকুল ভাই, এদিক দিয়ে হোক ক্যামেরাটা নিয়ে। হ্যাঁ সাইকুল ভাই, তুমি এই নির্বাচনের ব্যাপারে কিছু বলো। এই নির্বাচনের বিষয়ে বলতে গেলে জনাব তারেক রহমান 17 বছর তিনি দেশে ছিলেন না। হ্যাঁ হ্যাঁ, এখন তিনি দেশে আসছেন, তার একটা আবেগ আছে, আমাদের জনগণের একটা আবেগ আছে। আচ্ছা তাইলে আমার মতে জনাব তারেক রহমান দেশে প্রধানমন্ত্রী হলে মনে হয় ভালোই হবে। যাই হোক, অতীতের দিন মুছে গিয়ে তিনি নতুন কিছু আমাদের জন্য করবেন, আমরা সাধারণ মানুষ যেন তার দ্বারা নিরাপত্তা পাই, এই আশায় ব্যক্ত রেখে আমার কথা এখানে শেষ করি। যাই হোক দর্শক, তারেক রহমানের বা বর্তমান উনি তারেক রহমানের প্রশংসা করেছেন। তুমি ভাই কোনো সংগঠনের বা নির্বাচনী কোনো আলোচনা? আমি বলতেছি যে সবই তারেক জিয়ার এই সাপোর্ট করুক এবং দোয়া করুক, তারেক জিয়া একবার দেশের সুযোগ দেওয়া হোক, তারেক জিয়া যেন দেশের কাজ টাজ করতে পারে। যাই হোক দর্শক, আমাদের এই ফকিরের বাজার থেকে তারেক রহমানের আমাদের দীর্ঘদিন পরে যাতে আবারও এই দেশের প্রেসিডেন্ট হতে পারে আমাদের বাংলাদেশের, সেই জন্যেই তারা অবশ্যই প্রত্যাশা রেখেছেন। সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।